সময় যেন থমকে গেছে জোহরার জীবনে। প্রথম দেখায় যে কোনো মানুষ মনে করবেন হয়তো এই শিশুটির বয়স 2 কিংবা 2.5 বছর, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে জোহরার বয়স আসলে 14 বছর। জোহরা দেখতে যেমন শিশুদের মতো, তেমনই তার আচরণ, খেলাধুলা, এমনকি চলাফেরাও 2-2.5 বছর বয়সী শিশুদের মতোই। যেটুকু সেইটুকু 1-1.5 বছরে পোলাহান যেতানি ওখানে যে 14 বছর পড়ছে, তাও সেই 1.5 বছরে 2 বছরে পোলাহানের বয়স। আমার নাতিনের বয়সও সেই সাতানি জোহরা। তার সমবয়সীরা যখন ক্লাস 8-এ বা 9-এ পড়ে, কেউ কেউ হয়তো সংসার শুরু করেছে, তখন জোহরা আজও রয়ে গেছে ছোট্ট একটি শিশু। হাঁটে ছোট ছোট পায়ে, খেলে পাশের বাচ্চাদের সাথে, নিজের মতো করে সময় কাটায়। সময় না বাচ্চা বিয়ার যোগ্য হয়েছে, 14 বছর বা 16 বছর মেয়ে বিয়ে দেয়, আর আমার ঘর দেখলে 2-2.5 বছর, কেউ বিশ্বাসই করে না। জন্মের পরে জোহরা ছিল স্বাভাবিক, কিন্তু 2 বছর পার হওয়ার পরেও সে যখন শারীরিকভাবে বড় হচ্ছিল না, কথা বলছিল না, তখন পরিবারের সদস্যরা বুঝতে পারে কিছু একটা ঠিকঠাক নয়। ধীরে ধীরে পরিষ্কার হয় জোহরা একজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। বছর যায় 2-3 মাস হয়ে গেল, তখন আটা শিখলো। তখন আমরা মনে করলাম যে বলে তেল আর কি সমস্যা, তার কোনো সমস্যা কোনোখানে নেইটাই নেই। বাচ্চা পোলাহান কত বছর 1.5 বছরেও হাঁটে, এটা মনে করে আমরা আর কিছু করি নাই। তখন ওখান দিয়ে বছরের পর বছর গেতে গেতে এখন না কোনো পাইলেই কোনো আরে বারে না। বর্তমানে তার শারীরিক অবস্থাও ক্রমেই অবনতির দিকে। পরিবারের দাবি, প্রতিদিন যেন একটু একটু করে শুকিয়ে যাচ্ছে জোহরা। অপুষ্টি আর চাহিদার অভাবে দিন দিন দুর্বল হয়ে পড়ছে সে। জোহরা এখন তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করছে। দুর্ভাগ্যের বিষয়, জোহরার মা নিজেও শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। হাঁটাচলা বা স্পষ্ট কথা বলাও তার জন্য কষ্টকর। জোহরার জন্মের আগেই তার বাবা তার মাকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। সেই থেকে জোহরার জীবনও শুরু হয় নানু বাড়িতে। নানু নানার অঢেল ভালোবাসে জোহরা বেড়ে উঠলেও তাদের আর্থিক অবস্থা ভালো নয়। চিকিৎসা, পুষ্টি কিংবা প্রয়োজনীয় যত্ন সব কিছু আছে সীমাবদ্ধতা। তবুও ভালোবাসার টানে তারা মেয়েকে ও নাতনিকে ফেলে দিতে পারেনি। খারাপ না গেলে কী করবো, আমরা তার ফালিয়ে দেওয়ার, আমরা যা পারি তাই সহযোগিতা করি। আজ সমাজের দায়িত্ব, মানবিকতার জায়গা থেকে আমাদের উচিত জোহরার পাশে দাঁড়ানো, যেন অন্তত সে পায় একটি সম্মানজনক জীবন, প্রয়োজনীয় চিকিৎসা আর একটি সুন্দর আগামী। আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আর্থিক সমস্যার কারণে হয়তো এতদূর আমরা যেতে পারি নাই। এখন যদি কোনোভাবে তার চিকিৎসা করতে পারে, আমরা এইটাই আশা করি। যদি কোনো সদেবান ব্যক্তিত্ব বা সরকারের পক্ষ থেকে আমাদের কোনো আশ্বাস দেয়, আমরা সেই জায়গায় যেতে প্রস্তুত। আশা করি দেখবে মানুষের কাছে এটা আশাবাদী। যদি কোনো সঠিক তথ্য দিয়ে আমাদের হেল্প করে, এটাই আশা। জোহরাকে দেখে হয়তো মনে হবে সে 2 বছরের শিশু, কিন্তু বাস্তবতার পাতায় তার বয়স 14 বছর। এক থমকে যাওয়া জীবনের করুণ অধ্যায়ের নাম জোহরা। ওর বড় বয়স হলো 14 বছর। ছোট থাকতে মনে করেন আমরা মনে হচ্ছে ছোট পোলাহান 2-4-6 মাস 5 মাস গেতে পোলাহান এক ডক কয়, তাহাদের বছর হান হইলো পোলাহান আঠা শিখে। তখন হে আটা একটু 2-3 মাস পরে, বছর যায় 2-3 মাস হয়ে গেল, তখন আটা শিখলো। তখন আঠা শিখলো, তখন আমরা মনে করলাম যে বলে তেল আর কি সমস্যা, তার কোনো সমস্যা কোনোখানে নেইটাই নেই। বাচ্চা পোলাহান কত বছর 1.5 বছরেও হাঁটে, এটা মনে করে আমরা আর কিছু করি নাই। তখন ওখান দিয়ে বছরের পর বছর গেতে গেতে এখন না কোনো পাইলেই কোনো আরে বারে না, তার কোনো জ্ঞান্তির পথ দেখি না। যেটুকু সেইটুকু 1-1.5 বছরে পোলাহান যেতানি ওখানে যে 14 বছর পড়ছে, তাও সেই 1.5 বছরে 2 বছরে পোলাহানের বয়স। আমার নাতিনের বয়সও সেই সাতানি জোহরা। তখন আর কি, তখন সেই তালে পালতে আসছি আমরা। এখন আমরা নানা আছে, এখন মাটাও মনে হয় বাচ্চা অনেক পরে মাটাও অসুস্থ। মাটা যে আসে সেই দেখে, এটা তো আর ছাপি না জিনিস নিয়ে গেলে আমরা ছাপিয়ে রাখছি, সারতে পারতে আমরা সারাই না তা না। তার মান যাই গুনে বসটা মার সেই বাচ্চা হয়েছে পরে গুনে গেছে গা, মার জোগালো আমার করার নাগে, ও নাতিনের জোগালো করার নাগে। এখন আমাকেও বয়স হয়ে গেছে, এখন আমরা আর কয়দিন বাঁচব। আমার নাতিনের সুমিনে বাচ্চা, আমার আরও নাতিন আছে, তাদের ননাসের ঘরের মেয়া, সেওটা বিয়ার কাম আসতেছে, লেখাপড়া করতেছে, বিয়া দিতেছে না। এখন মনে করেন আমার নাতিনরা সেই সাথানি রইল। 29 ইঞ্চি ওটা মাপছে, সেই সাথানি রইল, আরেও নেই আর বারেও নেই। এখন ভাবছিলাম যে এখন একটু বড় হইতো নাকি হইতো, তার নিয়ে আমরা একটু দৌড়াদৌড়ি পারলাম।
টাঙ্গাইলও নিয়েছিলাম, ঢাকার ডাক্তারের কাছেও আমরা নিয়ে যোগাযোগ করছিলাম, সেনেও আমরা গেছিলাম। এখন সেই সাতহানি রইল। যে আমার যে ভাগ্নি, এর নাম হলো জোহর আক্তার। সে বর্তমান বয়স 14 বছর রানিং চলতেছে এবং দেখা যায় যে 2-2.5 বছরের একটা বাচ্চা, এমনকি কথা বলতে পারে না, হালকা হাঁটাচলা করতে পারে। এবং কি তার অনেক ডাক্তার দেখাইছে, বলছে যে তার অটিজমের সমস্যা ছিল, এর জন্য আর বাড়তেছে না। আচ্ছা আচ্ছা, এইভাবে বলছে যে ডাক্তার যে ওর বড় হওয়ার সম্ভাবনা খুবই কম, আচ্ছা 10-20% এরকম বলছে, যে হালকা মিনিমাম হইতে পারে চেষ্টা করলে। এখন আমরা তো আর এরকম আর্থিক নাই যে বড় হসপিটালে বা বড় বিদেশে নিয়ে চিকিৎসা করার কোনো নাই। তো এই কারণে আমরা আর কি পেছিয়ে রয়েছি। ছোট যখন ছিল স্বাভাবিক বাচ্চাদের মতো ওই আপনার এই কান্নাকাটি করতো আর কি, বোঝা যাইতো না। যখন 2-3 বছর হয়েছে তখনও আর কি আমরা বুঝতে পারি না। পরে এলাকার যে ফার্মেসি ডাক্তার ছিল, এরা পরামর্শ দেওয়ার কারণে আমরা অনেক সরকারি হাসপাতালের সাথে যোগাযোগ করি এবং কি তারা দেখে, তারা এই আশ্বাস দেয় যে এটা জমির সমস্যা হয়তো ভবিষ্যতে বাড়বে, আপনারা চিন্তা করেন না। আজ দেখতে দেখতে আজ 14 বছর হয়ে গেছে, সেমি রয়ে গেছে। সেভাবে এখন যার ওর সমবয়সী আমার দেখা মতে তারা 8-এ পড়তেছে। আমাদের এলাকারই অনেক বাস্তি আছে বা বোন আছে, তারা 8-এ পড়ে বা 9-এ পড়তেছে। তো আমার ভাগ্নি, তো আমাদের আশা ছিল এরকম, এখন আল্লাহর ইচ্ছা হয়তো হয় নাই। আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আর্থিক সমস্যার কারণে হয়তো এত আমরা যেতে পারি নাই। এখন যদি কোনোভাবে তার চিকিৎসা করতে পারে, আমরা এটাই আশা করি। যদি কোনো সদেবান ব্যক্তিত্ব বা সরকারের পক্ষ থেকে আমাদের কোনো আশ্বাস দেয়, আমরা সেই জায়গায় যেতে প্রস্তুত। আশা করি দেখবে মানুষের কাছে এটা আশাবাদী। যদি কোনো সঠিক তথ্য দিয়ে আমাদের হেল্প করে, এটাই আশা। এত ছোটোবেলা গনে আমরা লালন পালন করছি, বড় বউ বললেই এখন তো মনে করেন আর বড় হইলো না। পরে যা হোক মনে করেন এখন সবাই কয় প্রতিবন্ধী, এই আর কি। তারপর ওর মাটা অসুস্থ, ওর এতে 14 পড়ছে আর কি, 13 গেছে 14 পড়ছে। দেখি কেমন মনে হয় এখন? দেখে মনে হয় 2-2.5 বছরের বাচ্চা, আচ্ছা সবাই কয়। এখন দেখে মনে হয় মনে সবাই 2-2.5 বছর, আর সময় না বাচ্চা বিয়ার যোগ্য গেছে। 14 বছর বা 16 বছর মেয়ে বিয়ে দেয়, আর আমার ঘর দেখলে 2-2.5 বছর, কেউ বিশ্বাসই করে না। হয় লেখাপড়া করে তারা, 14 বছর বয়সে যারা লেখাপড়া করে, কথায় আমরা 8-এ 9-এ এবং 7-এ পড়তে আছে। সরকারি ভাগ আর বয়স্ক আপনার একটা কাট করে দিছে। মানে খারাপ না গেলে কী করবো, আমরা তার ফালিয়ে দেওয়ার মানে আমরা যা পারি তাই সহযোগিতা করি, এইটাই আর কি। আপনার বাসায় থাকে? হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া ভাত মনে হলে খাই, বেহাতি খাই, মন মতো লেবি 2 দিনও যায় 3 দিনও যায়, হাতের খবর নেই। মনে হলে 1 নালা খাইব, নাহলে বেহাতি খাই, বম্বই থাকবো আর কি। মানে মনের বিরুদ্ধে যায় না? না, আদর তো করি, আদর করুন না, নাতিন হন মেয়ের করে নাতিনকে আদর করুন না। ভালো হলে মানুষ কাছে হইলের পর গজার পর যা যার পর তাড়াতাড়ি শোনা। আমরা তো তারা আদর করুন না, তারা ফালিয়ে দেওয়ার